Jarahatus sinani lahal tiyamu, jarahatus sinani lahal tiyamu, wala yaltamu ma jarahal lisanu. Ma zaraba Rasulullah sallallahu alaihi wasallam syai'an qattu biyadi, wala imra'atan wala khadiman illa an yujahida fi sabilillah. Rasulullah sallallahu alaihi wasallam জিন্দেগি কোন স্ত্রীর না মারে, কোন খাদেমরে না মারে। তাহলে মানুষ হলো কষ্ট দেন মানি বলে এর এত বড় ফাফ, এত বড় গুনাহ দেন মানুষের কষ্ট দেন হইলে গুনাহ। শরাব পান, মদ পান করন, মাদক সেবন করন, বড় গুনাহ না ছোট গুনাহ? মাতাও বড় গুনাহ। মাদক সেবন করন বড় গুনাহ। কুরআন শরীফের উন জ্বলাই দেন বড় গুনাহ। আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। আবার মূর্তি পূজা করন, হয় না? মূর্তি পূজা করন তাও বড় গুনাহ। তাহলে কি বুঝিলেন? মাদক সেবন করন, মদ পান করন বড় গুনাহ। কোরআন শরীফের মধ্যে আগুন ধরাই দেন বড় গুনাহ। আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। মূর্তি পূজা করন বড় গুনাহ। হদ ইয়াতুন বড় গুনাহ কি হইতে পারেনি? মাই খরু মুসহাফ বসুজো আতশানদার কাবাজান, মাই খরু মুসহাফ বসুজো আতশানদার কাবাজান, সাকিনে বুতখানা বাসি মুর্দমা জারি মকুন, সাকিনে বুতখানা বাসি মুর্দমা জারি মকুন। শরাব পান বড় গুনাহ। কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। মূর্তি পূজা করন বড় গুনাহ। ইয়াতুন বড় গুনাহ ইদে একজন আরেকজনের কষ্ট দেন, মুসলমানে মুসলমানের কষ্ট দেন। ইয়ান মাদক সেবন করন নতুন বড় গুনাহ। কোরআনত আগুন ধরাই দেন নতুন বড় গুনাহ। আল্লাহর ঘরত আগুন ধরাই দেন নতুন বড় গুনাহ। মূর্তি পূজা করন নতুন বড় গুনাহ। নাউযুবিল্লাহ। মাই খরু মুসহাফ বসুজো আতশানদার কাবাজান, মাই খরু মুসহাফ বসুজো আতশানদার কাবাজান, সাকিনে বুতখানা বাসি মুর্দমা জারি মকুন। ও কাবা শরীফ নির্মাণ করিতে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال تعالى في آية أخرى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة
ummati yawmal qiyamati alladhina yahmaduna Allaha fis sarra'i wad dharra aw kama qala an-nabiyyu alayhi salatu wassalam. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammad kullama dzakarahu dzakiruna wa kullama ghafala an dzikrihil ghafilun. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi zidni ilma, Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Alhamdulillah thumma alhamdulillah। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের শহীদ বাছাই রাহি সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করিবি। আর প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের দোয়া আয়াতে কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। कुरान मजीद अल्लाह पाक रब्बुल आलमीन ने बयान फरमात या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह, हे ईमानदारगण तुमरा अल्लाह के भय करो, अल्लाह रे डरो, हक्का तुकातिही जेभावे अल्लाह रे भय करा भरे সদিন ভয় আসবে যে ভয়ের হারণে মানুষ যারে ভয় করে এবার হাসো না যায় দেজে গই মানুষ বাগরে ভয় করে বাগরে ডরায় বাগর গর্দনা যেই রকমই গিয়ে লটকিতে হয় না বাগর ভয় মানে বাগর তুম দূরতা হন আল্লাহর ভয় মানি বাইলে ন আল্লাহর ভয় মানি বা আল্লাহর হাসা হাসে তাহন বাগর ভয়ে মানুষের বাগর তুম দূরে সরায় আল্লাহর ভয়ে
বন্দারে আল্লাহর হাসিল হজে এতাল্লাহ আল্লাহ কোরআন শরীফত ফরমাতে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহরে ডরো হাক্কা তুকাতিহি যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে আচ্ছা যেন সম্ভব হইব না কোনোদিন আর বন্ধ হইলাম দে সসীম আল্লাহ দে অসীম আর সসীম বন্দা সীমিত বন্দা অসীম আল্লাহরে কিভাবে যথাযথ ভয় করি এই আয়াতিবে নাযিলের পরে সাহাবায়ে কেরামল বেগুন পেরেশান হয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ের হদ হুজুর আল্লাহ যে কোরআনত থই আল্লাহরে ভয় করি বললাই যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে এখন আর তো দুর্বল আল্লাহ যে সবল আর দ্বারা কিচ্ছু নয় যা হয় আল্লাহর পক্ষ নয় আর হইলাম যে সসীম আল্লাহ যে অসীম আর সসীম বন্দা অসীম আল্লাহরে আর হইলাম যে গোলাম মালিক যে আল্লাহ আর হদুন সাধারণ একবারে নিম্ন শ্রেণীর হদুন গোলাম আর কিভাবে আল্লাহরে যথাযথভাবে হক আদায় করি রে ভয় করি তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত আরোগ্য নাযিল করি ইবে থদ্দ হইলে যেভাবে আল্লাহরে ভয় করা পড়ে এভাবে ন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম বান্দা তুই আল্লাহরে আল্লাহর শান হিসেবে ভয় করিত না পারিবা তবে তোমার তো যদ্দূর সাধ্য আছে তোমার তো যদ্দূর শক্তি আছে তুই তোমার সাধ্য মতো চেষ্টা করিস হারে ভয় করি বললে আল্লাহরে ভয় করি বললে এতাল্লাই আল্লাহ পরবর্তী আয়াত নাযিল করি এই হাক্কা তুকাতিহি ইয়ানোর জটিলতারে আল্লাহ দূর করে দি এর পরের অংশ থদ দে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান অনসারা খাঁটি মুসলমান অনসারা শুনি কি এই নমর গিয়ে অর্থাৎ মৃত্যুর আগে আগে নিজরে প্রকৃত মুসলমান বানো জীবন সফল জীব মেম্বার বানাই না পারো অসুবিধা নেই মেম্বার নো দেরি চেয়ারম্যান বানাই না পারো আপত্তি নেই চেয়ারম্যান নো দেরি এমপি বানাই না পারো অসুবিধা নেই কিন্তু আল্লাহ মরিবার আগে নিজরে মেম্বার চেয়ারম্যান শিল্পপতি এমপি মন্ত্রী ইন বানাইবার ফিকির নকরি গিয়ে ইন বানাইবার চিন্তা নকরি গিয়ে মরিবার আগে নিজরে মুসলমান বানো নিজরে মুসলমান বানাইরে তোই কবরতে মুসলমান বানান মানে কি মুসলমান মানে কি ইসলাম শব্দের অর্থ ইদা আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ ইদে মুসলমান হওয়া আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করার মানে আই মুসলমান ইমানি আর গর্দনার মধ্যে রশি বাঁধি আল্লাহরে কাছে দি আয় আর মন মতো চলিতে তেমন পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে যত মানুষ আছে যত মানুষ আইব কিয়ামত পর্যন্ত ইতারা কি নিজের ইচ্ছায় আইব দে নাকি আল্লাহর সিদ্ধান্তে আইব দে হন না আইয়ানির মধ্যে আর হন আত আছে না আইয়ানির যদি আর আত্মা আলে আর দেশত কেল্লাইছিলাম আইয়ানির যদি আর ক্ষমতা চলতো তো একদূর ভিতরে গেল্লাইছিলাম তাহলে বুঝা যাচ্ছে মানুষ আইবার বেলার মধ্যে নিজস্ব হন ক্ষমতা না চলে আবার জৈবস্য দিকে যার তো যেতনত মনে হয় এতনত যাইব না নাকি আল্লাহ ডাক মারলে জাগে করিব এমন ঘটনা পৃথিবীর বিরল এমন ঘটনা দেশের মধ্যে অহরহ হইয়ে বিয়ের বাজার করতে যাতে দুলা হর কিনিব হর চোর কিনিব লাই বাড়িতে বাড়ির তুন সিঁড়ি সাফাও গিয়ে
গেট রেডি, গরু রেডি, সবকিছু রেডি। আগামী হালিয়ে বিয়া মাত্র আজিয়া হসর কিনি বললে জাত দিয়া এই অবস্থার মধ্যে ফতত আল্লাহর হুকুমা গিয়ে দে অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গিয়ে এলে না শত শত না দেবেন। তাহলে বুঝো যাতে এইবার বেলা মানুষের হন ক্ষমতা না চলে, যেবের বেলা তো মানুষের হন ক্ষমতা না চলে। এইবার বেলা জীবে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক, যেবের বেলা জীবে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক কি বই তখন আল্লাহ। তাহলে আল্লাহ জেডে ফাটাই এডা আভরে, আল্লাহ যখন ডাক মারে তখন জাগে ভরে। তো ইয়েন বুঝা হরে দিয়া এইবার বেলার মধ্যে যেই আল্লাহর অর্ডার চলে, যেবের বেলার মধ্যে যেই আল্লাহর অর্ডার চলে, মধ্যবর্তী ৬০ বছর ৭০ বছরের হায়াতান আর নিজের মন মতো কেন হারাইয় হাতা বুঝাই না জানি। মানুষ আইবের বেলা স্বয়ং সম্পূর্ণ অর্ডার দেহার, যেবের বেলা স্বয়ং সম্পূর্ণ অর্ডার দেহার। নিজের ইচ্ছে যদি আল্লাহ এখতিয়ার দিত, আচ্ছা যত ওরা দুনিয়ার যাত্তু যত মনে হয় তো না তাবার আসছে মরি যাই পৃথিবীত কিয়াই মরতে যাইব না, মতিয়ে না খনিকে গ্রহণ করতে চায়নি। মানুষ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মাদ্রাস, চেন্নাই, ইন্ডিয়া, সিটাং মেডিকেল, ডাহা মেডিকেল সেরিবিককে দূর দে এবে কি মরতে চাত দে নাকি আরো কিছুদিন বাঁচতে চাত দে। সহজে মানুষ মৃত্যুবরণ করতে না চায়, সহজে মৃত্যুবরণ করতে না চায়, কিন্তু না চাইলেও সদিন জিনিস বাধ্যতামূলক ভাবে করা বলে যেন নাকি মৃত্যু। ও মৃত্যুর গান ইতে রাহ মতর বাই দে গুম গুম জিয়ান আছে ইয়ান মানুষের নজাইতো চাইলেও হাজারো চেষ্টা করলেও সদিন তাড়াতাড়ি গুমিয়ান সদায় গুম নজাইম জানা চোখাং করে হাড়ি দেখি রাইতো দুইটা যেতে আস্তে আস্তে চোখ গুরু হয়ে যাবি। আবার যেতে কা করিতে তোর ঘুমাই ইরফান লাগে আবার হল্লা তল্লা লারি চোখ তো খুশিরা আবার চোখ ফাঁকাইতে কি হতম বাদে দেখা যাতে আবার ডুলের জুরানি আগি গুম আগি হয়তো মৃত্যুর বাইজিয়ান আছে ইয়ান কিন্তু তুই আটিয়াই নেওয়া পারো গুম জাগে ঘুরকে হামা হাই হতুন আছে গাড়িত গেই হই, হতুন আছে ভোরের গাড়ত গেই হই, আর হতুন আছে সিয়ারত বসি দূরত গেই হই। এলে গুম আই যাগে না যাগে মতর বাইজি বেয়াছে গুম এই গুমিয়ে নলে তুই আটিয়াই নেওয়া পারো মৃত্যুল্লা কেন করে আটিয়াই পারিবে না হনতি হনক মানুষ যদি হয় তাই গুম না যাইও। আল্লাহ কোরআন শরীফত ফরমাত ওয়াজআলনা নওমাকুম সুবাতা গুম জিয়ান আছে ইয়ান বলা আল্লাহ প্রদত্ত এন একটা নিয়ামত দে হন বন্দায় যদি ইয়ান গ্রহণ করতে নচাইলেও বাধ্য ইয়ে গ্রহণ করা পরে গুম হয় দিয়ে নিলে একটা নিয়ামত সদায় গুম গুম ইয়ান আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত ইয়ান যদি মৃত্যুর বাই হয়তো মৃত্যুর বাই মতর বাই আল্লাহ মানুষ আটিয়াই না পারে মতল্লা কেন করে আটিয়াই এতল্লা শোন না বহুত দেশত বা আরাত দেশত বিভিন্ন কিছু দমন গরিবের ব্যবস্থা আছে। দুদকে দুর্নীতি দমন করতে স্যার, হ্যাঁ পুলিশে অপরাধ কমাইতে স্যার, সেনাবাহিনী অপরাধ কমাইতে মোটামুটি বিভিন্ন প্রকারের জিনিস দমন করিবার কিছু কমিশন আছে, সংগঠন আছে, সংস্থা আছে। আজ পর্যন্ত পৃথিবীর যত শক্তিধর রাষ্ট্র হোক, আমেরিকা হয়, ইউরোপ হয়, চীন হয়, রাশিয়া হয়, পৃথিবীর কোন শক্তিধর রাষ্ট্র সায়েন্স এবং বিজ্ঞানের মাধ্যমে মৃত্যু হয় যে জিনিস দমন করতে পারি না, চিরস্থায়ী খনিকে চাইতে কিনা হিরো তাইতে কিনা পারিব না, চিরস্থায়ী খনিকে চাইতে পারে, চিরস্থায়ী সবসময় আসিল, সবসময় আছে, সবসময় তাইব শুধুমাত্র একজন আল্লাহ। ইবা হন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তো পৃথিবীর যত প্রাণী আছে, যত কিছু আছে, ব্যাগিন ধ্বংস হয়ে যাবে। কে চিরস্থায়ী না তাইব? চিরস্থায়ী যদি হনিকে তাহিলে পৃথিবীর শুধু একজন তার তথ্য ইবহিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবার উসিলায় तमाम পৃথিবীর আল্লাহ সৃষ্টি করিয়ে, জিবার উসিলায় সূর্যয় আলো হইয়ে, জিবার উসিলায় চন্দ্রয় আলো হইয়ে, জিবার উসিলায় तमाम পৃথিবীর আল্লাহ সজ্জিত করিয়ে সেই নবী চিরস্থায়ী পৃথিবীর তার থেকে না ইয়ান মানিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাব মরা হইতে না কথা ভুল না বুঝছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান রোজায়ে পাকের মধ্যে মৃত নাকি জীবিত? দেখুন না হদ্দাটো ওয়াবি আছে হাজারে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান রোজায়ে পাকত মরা মৃত নাকি জীবিত? বেগুন হ আনলে গেল দিব দিন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যে জীবিত, ইয়ান কি দুনিয়ার হায়াতে জীবিত দে নাকি আখিরাতের হায়াতে? হ্যাঁ, পৃথিবীর মধ্যে হায়াত লইরে যারা যারা এসে বেগুন মৃত্যুবরণ করিব, একজনের মত বাকি আছে দিবার আল্লাহ কিয়ামতের আগে আবার ফাটার হদ না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আবার আবিদ গেলা এবার মত বাকি আছে আইছো এবার যাতে ইহুদি হলে টাইমের আগে মারি ফেলে দিছে আইও। আল্লাহ ঈসা আলাইহিস সালামের ওরমিকে তুলল, জীবিত তুলল যে ওরমিকে এবার তো আবার দুনিয়াতে আবার দেখি আল্লাহ ওই মৃত্যু জিয়ে না জিয়েন ঘটাই বললাই। ঈসা আলাইহিস সালাম আইব এই মাস হইয়া কেলাই ঈসা আলাইহিস সালাম আইবার আগ মুহূর্তে পৃথিবীর পরিবেশ কিরকম হইব ইয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গিয়ে হত ঈসা পয়গম্বর আইরে এই উম্মতর দাজ্জালি ফিতনাতুন রক্ষা করিব। দাজ্জালের ফিতনা ইয়ান শুরু হইবার আগে পৃথিবীর মধ্যে পরিবেশ কিরকম হইব ইন বেগিন ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ভবিষ্যৎবাণী করে গিয়ে অনেক লম্বা ভবিষ্যৎবাণী। আজ সংক্ষেপে শুধু কেন হইম ওনারা শুধু ইয়ান একটা করে যাচাই করে সাহেবেন আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত কিয়ামত আইবার আগে আগে ঈসা আলাইহিস সালাম আইবার আগে আগে পৃথিবীর तमाम পৃথিবীত এমন একখান পরিবেশ হইব যে মানুষ নিজের ধর্মীয় পরিচয় বহন করতে লজ্জাবোধ করিব, বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানের সাজে সজ্জিত হইতে গর্ববোধ করিব। কথা বুঝাই না জানি? অর্থাৎ মুসলমান হইরে নবীর আদর্শ মানতে শরম লাগবে, ইহুদি খ্রিস্টানের আদর্শ মানতে আনন্দ লাগবে। এই লেখান পরিবেশ বর্তমান মুসলমান সমাজ তৈ নয়। ঈদ গেল রে, ঈদের সিজনের মধ্যে মানুষ মার্কেটিং করি শপিং করি না করে হওয়ান ঘর পাইবেন দনে নবীর আদর্শ মতো সন্তানরা খরচ সিলে দিয়ে খড় কিনি দিয়ে হওয়ান ঘর পাইবেন দে নবীর আদর্শ মতো নারিয়লর মেয়ে ফলর খড় কিনে কি হাতে নিতে না ঈদের সাথে পারে ঈদের সাথে এন হই রে এই বেঈমান ইহুদি খ্রিস্টান হলে যে জিনিস সিলেক্টেড করি গে বাছাইকৃত করি গে ইনরা আর গ্রহণ করি গে আর নবীর আদর্শ যেই না সিনরা বলি গই তাহলে রাসূল ফরমাত দে কিয়ামতের আগে আগে মানুষ নিজের ধর্মের উপর ঈমানের উপর আমলের উপর ঠিকই তাহন না হইলা কষ্ট হইব। আতর মধ্যে যদি জ্বলন্ত আগুনের খলিয়া লইলে যাইলা কষ্ট হইব। একজন মানুষ সুন্নতের উপর দ্বীনের উপর ঈমানের উপর আমলের উপর ঠিকই তাহন না ইয়াত তুন আরো বেশি কষ্ট হইব। আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লায়াতিয়ান্না আলান নাসি জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত অতি সত্তর, নিশ্চয় নিশ্চয় অবশ্যই তোমার সামনে এমন একখান পরিস্থিতি আইব, এমন একখান পরিবেশ আইব, যেই পরিবেশের মধ্যে মানুষ দিনের উপর ঠিকই তাহন, সুন্নত মানতে গেলে মানছে ওয়াবি ডাইরে গালাগালি করিব, দিনের উপর ঠিকই তাহান নান কষ্ট হয়ে যাবই, নিজের ধর্মর উপর দিনের উপর ঠিকই তাহান নান হইলে কষ্ট হইব। আর কথা নয়, পয়গম্বরে বয়ান ফরমার, কাল কাবিজি আলাল জামার, আতর মধ্যে জ্বলন্ত আগুনের খোলা লইলে জ্বললে কষ্ট হইব, ধর্মর উপর ইমান আমলের উপর ঠিকই তাহান নান তার চাইতেও বেশি কষ্ট হইব। এই পরিবেশ ভাইয়া সলদ্দে পরিবেশ হইব সন না নইল ইদ্দে সেলুনের দোয়ানোর যাইরে সন না। মুসলমানের যুবকর চুল হাড়ের দিয়ে ইহুদি খ্রিস্টানের স্টাইলে, মুসলমানের যুবক চুল হাড়ের দিয়ে বর্মার পুলিশের না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি চুল কাটানিত মহত্ব জানে। ইনের মধ্যে আরো আনন্দ লাগে, খুশি অনুভব করেন, হাডিয়ে শুধু মাথা ওয়াশো বিমারি ওদের। আমার চুল কাটার স্টাইল ডিজাইন এরকম, হাইয়া শরম একবারে গিয়ে নয় দেশত্ব, শুধু স্লোগান দিল মানে কি ইহুদিবাদ নিফাত যাক, ইহুদি খ্রিস্টানরা হুঁশিয়ার কি হুঁশিয়ার হয়ে যেত। 24 ঘন্টা ইহুদি খ্রিস্টানের কালচার ইতার সমস্ত নিয়ম নীতি আয় মানিয়ে চলি, আর এনে মুখে স্লোগান দিতে ইহুদিবাদ নিফাত যাক। ফিলিস্তিনের মধ্যে খ্যাং করে মারাত দে, ইহুদি হলে খ্রিস্টান হলে কেম মারাত দে, ই হয় মুখে শুধু ফেনা তুলি, ই ভবিষ্যতীয় আয় মাথা চুল্লিং হাঁটি দে তারার স্টাইলে উনি দে দে তার লাশ। হিন্দু আনি নাসারানি সব, ডক্টর ইকবাল আতাল্লাহ, হিন্দু আনি নাসারানি সব সাল চলনে বাইরে গড়ে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। আয় কি মুসলমান আর দেই রে, ইহুদি আসে খ্রিস্টান আসে কিয়া ইতে দেহের দারে কিরে আর আজিম করি আর তু চাই উন্নতি করত দে না, অথচ আর তুনবরা আরো উন্নত মানের তারার নবীর আদর্শ আছে। ইতার নবীর প্রত্যেকখান আদর্শ শুধু উম্মতুল্লাহ সুন্নত বা সওয়াবের বিষয় তা নয়, নবীর প্রত্যেকখান আদর্শ, নবীর প্রত্যেকখান সুন্নত এই উম্মতুল্লাহ রহমত, নবীর প্রত্যেকখান সুন্নত এই জাতিল্লাহ শুধু সওয়াব নয়, মারাত্মক কঠিন কঠিন রোগের চিকিৎসা। নবীর আদর্শ নিতেরা রিচার্জ করেন, গবেষণা করেন, প্রত্যেকখান নবী উম্মতর জিন শিখে গিয়ে প্রত্যেকখান বিষয় অন আশ্চর্য করিবেন। বর্তমান ইহুদি খ্রিস্টান হলে ইনলে গবেষণা করি করি বার করতে ই ব্যাগদিন রোগের চিকিৎসা করবে।
এই খতনা করাই দিয়ে মুসলমানই হয় যে খতনা ইন আগে করাইছে তো শুধু মুসলমান হলো ইয়া ইউরোপ কান্ট্রির মধ্যে ইহুদি খ্রিস্টান বেইমান জুন আসুন বেগুনে করার কিন্তু তেরা হতে ইয়ান শুধু খতনা নয় ইয়ান শুধু মুসলমান আল্লাহ সুন্নতর আমল নয় ইয়ান এই যে ক্যান্সারের মতো মারাত্মক রোগের চিকিৎসা এলা অনেক ডক্টর তারেক মাহমুদ একজন ডাক্তার সুন্নতে রসুল ও আধুনিক বিজ্ঞান বইরে প্রায় 12-13 খণ্ড রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হন সুন্নতের মধ্যে কি কি রোগের চিকিৎসা আছে দে ইন ব্যক্তিন একত্রিত করে বই আকারে ছাপাই বাংলা আছে আর আলেম দিল্লে মুসলমান ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের হলে দিলে আর আসে দে আর সাহাবায়ে কেরাম আসিল দে হইলে রসুলের সাহাবী যারা আছে ইতারারে দেই রে বেঈমান কাফের হলে তত্তরা হাইপে 1 মাসের দূরত্ব উমর হইলে ডরাই মুসলমান হইলে ভয় করতে আর এখন মুসলমান হইলে আসে হদিবা হন জাতত ন পড়ে খিয়া আর হন জাতত করবিনি চল না ইহুদি হলে সম্পর্ক রাহে তো উপাসনালয় লে ইতারা আসা যাব উপাসনালয় খ্রিস্টান হল সম্পর্ক গির্জাত হিন্দু হল সম্পর্ক মন্দিরত মুসলমান যারা আছে তারার সম্পর্ক মসজিদের লাই এখন গুরুবত করবি আয় উপাসনালয় তো নেই গির্জা তো নেই মন্দিরে তো নেই মসজিদে তো নেই হঠাৎ করবি আয় আসিতে বাড়িয়ে সাত দোয়ানে টেলিভিশনে সক্কা খেলায় এই গেম খেলা ইনে আর পুরা হায়াত জারবে দে আয় তো হন ধর্মর জাতি তো ন করি এত দে আর দেলে আসে দিতে নিজের বড় নেতা বানাইন যদি হয়তো পুরি ঘুষুজ না দে ফুয়ারে ঝেড়ে যায় এটা ফুলত তুরা দে কি হইব নেতা বানাইন আগে মুসলমান বানো পরে নেতা বানো আগে নিজের মুসলমান বানো পরে মেম্বার বানো আগে মুসলমান বানো পরে চেয়ারম্যান বানো আল্লাহ খবরদার মুসলমান অঞ্চল এটা নয় খবর আছে আলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান মানে আত্মসমর্পণ করন মুসলমান মানে আল্লাহর আতর মধ্যে গছাই দেন এবার হয়তো মুসলমান এবার বৈশিষ্ট্য আলাদা হওয়া করিব এবারে দেলে আলাদা চিনে যাওয়া করিব পার্থক্য করে জানা করিব এবার হঠাৎ দ্বারাই বুঝা করিব দিবে মুসলমান এবার ব্যবহারে বুঝা করিব দিবে মুসলমান চলা চরিত্রে বুঝা করিব দিবে মুসলমান লেনদেনে বুঝা করিব দিবে মুসলমান ইয়ার জুবান নান মুক্কান এত ফাঁসা দে এত বিশ্রী ভাষায় মানুষের গেল দিদি শতানো দাসিব শর্মে আত্মন শরম নলা শতানো তুদ্দ শরম লাগবে আর বাসাইল্লা কঠিন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান প্রকৃত মুসলমান হইছে ওই ব্যক্তি খাঁটি মুসলমান হইছে ওই মানুষ প্রকৃত মুসলমান হইছে ওই ব্যক্তি জীবের মুখত দ্বারায় অন্য মুসলমান হলে কষ্ট নপায় জীবের আতর দ্বারায় অন্য মুসলমান হলে কষ্ট নপায় প্রকৃত মুসলমান হয় দিবারে জীবের মুখত দ্বারায় হাতর দ্বারায় অপর মুসলমান হল নিরাপত্তা হে কষ্ট নপায় সন হাদিসত শব্দ হই দে লিসানিহি মুখত দ্বারায় ইয়াদিহি হাতর দ্বারায় হযরত ঠ্যাঙ্গেলে তিতিরকে মারলাম
কেলে ঠ্যাঙ্গর হতা নাই দি কেলে মুসলমানে বললা হইতে মেনছে হাত দ্বারা মুখও হষ্ট না ফেলে ওর আতেও কষ্ট না তো ঠ্যাঙ্গর হতা তো নাই তুলে ভারতে মানুষের দৌড়ি দৌড়ি লেতি ইমান না না হাদিসের মর্ম কি হাদিসের মর্ম ইদে হয়তো মুখে কষ্ট না পায় মানে জীবের হঠাৎ দ্বারাই মানুষ কষ্ট না পায় প্রকৃত মুসলমান হয় যাহারে জীবের হঠাৎ দ্বারা খনিকে কষ্ট না পায় জুবানে কষ্ট না পায় মানিয়া আতর দ্বারা কষ্ট না পায় মানে শুধু আত নয় জীবের হাজত দ্বারাই মানুষ কষ্ট না পায় জীবের হঠাৎ দ্বারাই মানুষ কষ্ট না পায় জীবের কর্ম বা হাজত দ্বারাই মানুষ কষ্ট না পায় ইবারে হয়তো প্রকৃত মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জিন্দেগি তাম পৃথিবী জয় করে দে তাম পৃথিবীর বিশ্বব্যাপী নেতা বন্যে দে বিশ্বব্যাপী আদর্শ বন্যে দে মডেল বন্যে দে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একখান বৈশিষ্ট্য হইয়ে দে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এই জবান দিয়ে খনিকের কষ্ট না দে হতায় খনিকের কষ্ট না দে হাজে খনিকের কষ্ট না দে এ কষ্ট নদন না নইতে উত্তম চরিত্রের পরিচয় অজ্ঞ মানুষের চরিত্র বালা একতান বুঝা যাবে তো হতে একতান বুঝা যাবে যে যদি মানসিকের দ্বারাই অপর মানুষ কি না পায় কষ্ট না পায় ইয়া তারা সমাজের মধ্যে প্রতিযোগিতা দি নামের মধ্যে আজি সাহেব নামের মধ্যে গাজী সাহেব নামের মধ্যে মুহাদ্দিস সাহেব নামের মধ্যে মুফতি সাহেব নামের মধ্যে বেগুনের ওদি তসবিহ শরীফ আতত নোয়ারে ফরিয়াবে নকুলে কিন্তু এগোজা ইবের দ্বারা মানুষ কষ্ট পায় মুখে কষ্ট দে হতায় কষ্ট দে হাজে কষ্ট দে রসুলে ফরমাত দে তুই শেখ বন্য তুই অলি বন্য মুফতি বন্য মুহাদ্দিস বন্য তোমার হতায় হাজে যদি মানুষ কষ্ট বাধ্য হয় এই যে মুসলমান না বানো মুসলমান বনন কঠিন মানুষের কষ্ট না দিবেন হতায় জীবে আঘাত করে জুবানে জীবে আঘাত করে তলুয়ারের আঘাত তুমি মারাত্মক না কি হ্যাঁ হনজ্ঞ মানুষ যদি একখান তলুয়ার লই রোগ্য মানুষের কুম্বাই গিয়ে করে ধুম করে কুম্বাই গিয়ে তুইও থাড়ি গিয়ে তো ডাক্তারের দোয়ানত গেলি মধ্যে সিলাই করি এর ব্যান্ডেজ দিয়ে ভালো গিয়ে হয়তো তরবারির আঘাত তীরের আঘাত ইনাল্লাহ চিকিৎসার মাধ্যমে ব্যান্ডেজের মাধ্যমে বালা অনার একখান পদ্ধতি আছে কিন্তু মানুষের কলিজাত মানুষের দিলের মধ্যে হতায় জীবে আঘাত করে এন বিশ্রী ভাবে মানুষের সামনে বেইজ্জত করিয়ে দে বেচারা হাঁদিয়ে আগিয়ে কি আরে দাহাইয়ে না পার কলপ ফাটি দাহাইতে না কিন্তু এই আঘাতি ব্যথা ব্যান্ডেজ লাগানোর সুরত আছে না জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু আতাল্লাহ শায়র হদও জিন তিদ্দির মানুষের আঘাত করে ইনাল্লাহ কি আছে বেন্টিস আছে চিকিৎসা আছে কিন্তু মানুষ মুখে জিন আঘাত করে জুবানে জিবে আঘাত করে হতা দিয়ে জিবে আঘাত করে জারহুল কালাম আশাদ্দু মিন জারহিস সিহাম হতার আঘাতি তীরের আঘাত তুলবার মারাত্মক তাহলে মানুষ হষ্ট দেদু মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগি খনিকের কষ্ট না উজুরের দ্বারা খনিকে কষ্ট না হয় পুরো জিন্দেগির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন স্ত্রীর কষ্ট না হয় কোন স্ত্রীর গাত মধ্যে কোনদিন আপনি তুলে কোন খাদেমর না আমার হাদিস শরীফে আছে মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদি ওয়ালাম রাতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি কোন স্ত্রীর না আমার কোন খাদেমর না আমার তাহলে মানুষ হলো কষ্ট দেন মানি বলে এত বড় ফাফ এত বড় গুনাহ দেন মানুষের কষ্ট দেন হইলে গুনাহ শরাব পান মদ পান করন মাদক সেবন করন
বড় গুনাহ না ছোট গুনাহ? মাতাও বড় গুনাহ। মাদক সেবন করন বড় গুনাহ। কোরআন শরীফের উন জ্বলাই দেন বড় গুনাহ। আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। আবার মূর্তি পূজা করন, হ না, মূর্তি পূজা করন তাও বড় গুনাহ। তাহলে কি বুঝিলেন? মাদক সেবন করন, মদ পান করন বড় গুনাহ। কোরআন শরীফের মধ্যে আগুন ধরাই দেন বড় গুনাহ। আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। মূর্তি পূজা করন বড় গুনাহ। হদ ইয়াতুন বড় গুনাহ কি হইতে পারেনি? মাই খরু মুসহাফ বসুজ আতশানদার কাবাজান। মাই খরু মুসহাফ বসুজ আতশানদার কাবাজান। সাকিনে বুতখানা বাসি মুর্দা মাজারি মকুন। সাকিনে বুতখানা বাসি মুর্দা মাজারি মকুন। শরাফনান বড় গুনাহ। কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ। মূর্তি পূজা করন বড় গুনাহ। ইয়াতুন বড় গুনাহ ইদে একজন আরেকজনের কষ্ট দন, মুসলমানে মুসলমানের কষ্ট দন। ইয়ান মাদক সেবন করন অত্যন্ত বড় গুনাহ। কোরআনত আগুন ধরাই দেন অত্যন্ত বড় গুনাহ। আল্লাহর ঘরত আগুন ধরাই দেন অত্যন্ত বড় গুনাহ। মূর্তি পূজা করন অত্যন্ত বড় গুনাহ। নাউজুবিল্লাহ। মাই খরু মুসহাফ বসুজ আতশানদার কাবাজান। মাই খরু মুসহাফ বসুজ আতশানদার কাবাজান। সাকিনে বুতখানা বাসি মুর্দা মাজারি মকুন। ও কাবা শরীফ নির্মাণ করি কি ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করি কি হন মানুষের দিল বানাই তখন আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামে জিয়ান বানাইয়ে ইয়ানে কাবা আর আল্লাহ জিয়ান বানাইয়ে ইয়ানে মানুষের দিল ইয়ানে মানুষের কি কাবা বুনিয়া দেখলিলে আজরাস কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিল গুজর গাহে জলিলে আকবরাস। কাবা শরীফ নির্মাণ করি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামে আর মানুষের দিলের মধ্যে তাহেদে আল্লাহ দিল বানাইয়ে দে আল্লাহ। আল্লাহ কাবা শরীফত আগুন ধরাই দিও, কাবা শরীফ ভাঙ্গি দিও। ইয়ান তেমন বড় অপরাধ নয়, ইয়াত বড় অপরাধ দে মানুষের দিল ভাঙ্গি দন, মানুষের দিলত কষ্ট দ, মানুষের দিলত কষ্ট নদিবেন, হতাইও নদিবেন, হাজও নদিবেন। মানুষ কইতো হন প্রাণীরে কষ্ট নদিবেন। বুজুর্গ আছেন যে শিবিলি রহমতুল্লাহ এখন দোয়ানত গিয়ে বাজার করতে চল কিনতে তোমার 1 কেজি চল দিয়ে চল দিয়ে 1 কেজি ও লইরে ঘরে টানিয়ে যেতে তালার মধ্যে ঢেল দিয়ে দেড় দেড় ফিয়ার চল এলে বহু সময় নেওয়া নেই তারা হয়তো ফিয়ারা কি ফিয়ারা আর কিন্তু আল্লাহর ওলি মাওলানা শিবলি রহমতুল্লাহ আলাই ইবাই বলে টিস্যু একখান লই এং করে ধরিয়ে রে ফিয়ার আইবার এং করে টিস্যুত লইয়ে লেখান টিস্যু বা খাওয়ারত লই এং করে ধরি ওই দোয়ান জিয়ানত তো চলেন নিয়ে বস্তা জিবার তো চল মাফি দিয়ে এড়ে যাইয়ে এং করে ফিয়ার আইবা দিও সদর হদিন খ্যাঙ্গরাত দমলই হয়তো ফিয়ারা দিত দে হ্যাঁ খাসিয়ে তোরা মলো দে হ্যাঁ আর দোয়ান কারত কেলে ফিয়ারা দাঁত দে আমার আর মলো হতিবে তুলো গিয়াটা নিদে হ্যাঁ তুলো গিয়াটা নিদে মানে তুই আর তো চলে না লগিয়া চলল গিয়ে তার শৈলের ভিতরে করে ফিয়ারা গাইয়ে শৈলের ভিতরে করে ফিয়ারা গাইয়ে তো ফিয়ারা গাইয়ে কি যাবে গো ফিয়ারা না এলে হত ফিয়ারা হত মিকে নজর করি হত না ইবে যেতে ঘরত গিয়ে থালত যেতে ডেলি
ইবে দেখতে হতন ইকে দূরের না চিন্তা করলাম দে ইবে যদি ফুয় দেয় হয়তো মা বাপ তো আর ইবে যদি স্ত্রী দেয় হয়তো জামাই তো আর যদি জামাই দেয় তো স্ত্রীর মোটামুটি ইবার সঙ্গী আছে তো ইবার ফুয়ার কি আছে তো লাইবা এটা সহ্যের দূরের দিকে তুই কে তাই চিন্তা করলাম দে আইলাম তো পৃথিবীর শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আট দ্বারাই অগ্রসন্ন মখলুক কিবা কষ্টকা পাইতো এটা লা চিন্তা করলাম দে আডি আইতে কষ্ট হইলেও আই চাইলাম তো আট দ্বারাই ফিয়ারাইও কষ্ট নব এটা লা টিসুট করে আনি ফিয়ারাই বেড়া আনি দিয়ে দিয়ে ইয়ে তো আনি নিবে লাইবার ফোরকে তো তুই ধরন না নিবে সহজ হবে খেঙ্গুরি হায়াত ছাড়াই দিতে রায় আর আই ফিয়ারা নয় দা ঠেঙে ডলি ফিলে নিজের বাইরে মারি ফেলে না নিজের বাহর গা তার তুলি দিন ফিয়েরা বহুত দূরে মানুষেরও কষ্ট দন ই মুসলমানের হাম না প্রতিবেশীরে কষ্ট দন মুসলমানের হাম না অথচ হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে জিবরাইল আলাইহিস সালাম আর হাসে যতবার আসছে ততবার হয়ে দে ও নবী আল্লাহ হয়ে দে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীর হক আদায় করি বললাই রাসূল হদা হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু খোদাই চিন্তা করলাম তো হন আগামী বারতে আইরে প্রতিবেশীরও সম্পত্তির ভাগ দিতে হইব নি প্রতিবেশীর হকে দিক দিন পৃথিবীর একজন বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হইবেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জানলেন কি আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় অর্থাৎ হাদিস জগতের সম্রাট ইমাম বুখারীর যেন হয় আব্দুল্লাহ ইবনে মুবারকরও আমিরুল মুমিনিন ফিল হাদিস হওয়া যায় এত বড় মুহাদ্দিস ইবার ক্লাসের মধ্যে ছাত্র হদুন প্রায় 1100 উর্দু মুকাব্বির লাগিতে হবে মুকাব্বির বুঝন না মসজিদের মধ্যে যদি জামাত বড় হয়ে যায় এটা ইমামের ফর তাকবীর হই বলল মানুষ না হয় ইমামে নিয়ত বাঁধিলে আল্লাহু আকবার হয় রুকুত গেলে আল্লাহু আকবার হয় রুকুত তো উড়িলে সুমি আল্লাহু লিমান মুকাব্বির ন দেনা খেললে দে ইয়া তো লাউড স্পিকার আছে দে সাউন্ড বক্স আছে দে তো লাগলি এর মুকাব্বির ন দে কিন্তু নিয়মই দে লাউড স্পিকার তাহিলো দন খেললাই আতিককে যদি কারণ জাগে জামাত যদি বড় হয় হ্যাঁ ব্যাটারি তুন যদি দিয়ে দেয় মোটামুটি ব্যাটারি তুন দিলে কেন নিশ্চিত হিসেবে নদী মুকাব্বির নইলে অসুবিধা নেই তারপরেও কিন্তু হেতিয়েতে নন যায় ব্যাটারি যদি আতিককে হঠাৎ ডাউন হয়ে যাবে সমাজ সব জিয়ত নইতে মেঘনামাতের ইয়ত হইতে তকবীর হওয়া শুরু করিব দেরি সে রেহাইতে নোয়াজ দূরে হাতত মধ্যে সাউন্ড বক্স আওয়াজ হই আর দূরে হাতত নোয়াজ তার হবে তো নাকি ও সাউন্ড বক্স দিয়ে আবার শুরু হরিয়ান নহব তো ইয়ার ফরতে মানুষ হলে তকবীর হইব দেরি আর ইমামে যেন হয় আর হন না ও রুকুত তোর উঠি বসে দিব ইমামে সামি আল্লাহু লিমান হামিদা হইলে মুকাব্বিরে কি হইব তো রব্বানা লাকাল হামদ আর কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস ইবার সমকত বসিদে এত স্পিরিকের তো মেকনু আসিল তো গত্য কি মুকাব্বির দিয়ে করে দিয়ে হুজুর ইয়ত বইরে ফরার ইয়ত তুনতা জেদ্দুর আরেকজনের আওয়াজ যার এদুর পর্যন্ত 30 জন ইবা ইয়ার ফরহর ইবা ইয়ার ফরহর ইবা ইয়ার ফরহর এলে এং গত্য প্রায় 1100 এর ঊর্ধ্বে মুকাব্বির লাগিতে হতে বা ছাত্র হজন হবে সব এই আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবা এক জায়গার মধ্যে বসবাস করে ইবা দাহদি ওগো ইহুদি তাহিত ইহুদি প্রতিবেশী যদি হন ইহুদি ইবা তুন বলে কিছুদিন পরে বলে সারি যাবে বর বাসায় সারি দিয়ে বর বে তো গমনালার নিমিকে যাবে দেরি তো যে বিষয়তে বিজ্ঞপ্তি দিয়ে মানে আই এই রুমিয়ান ভাড়া দিয়ে কারো রুম লাগলে নিম্ন নম্বরে যোগাযোগ করুন ইয়া বিভিন্ন জায়গা দিলে না দে না তো এত তো মোবাইল নো আসল হই দেরি আল্লাহ আইরে দেখা করবি হ্যাঁ হই দেরি মানুষ গাইছি রুমিয়ান লই গেল হয়তো তোমার রুমিয়ান আই লইম 12 হটিয়া হয়তো 2000 টি তোমারে
ইয়ার এটা হাত দির কেন 1000, এটা হাত দির কেন 1000, তোমার মাজত দির কেন 2000 টাকা কইতে। একখান প্লেটের মধ্যে রুম জিন 12 চলে, বেগুন লাগনি মনে পড়িব না। আর এটা কি সুযোগ সুবিধা বেশি দিনে, পানি গ্যাস ইত্যাদি ফ্রি দেনে হতে না, শুধু 2000। তুই ইয়ে 1000 কা ইয়ে 2000 কা হতে হারানো দে। আই যে তোমার রুম ভাড়া দিন, এটা রুমর ভাড়া 1000 নি, আর 1000 হইতে তুই আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী হইবে দিয়ে না ভাড়া। হাতা ন বুঝানি কঠিন হাতা। একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী হইরে, আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশীর আচরণ কিরকম আছিল ইয়ান প্রকাশ করতে সদায় এই মানুষ ইবার ডাহ দি প্রতিবেশী হিসেবে আজি দীর্ঘদিন আসি দে কোনদিন ইবার হতাই হাজায় কষ্ট না ভাই। এত বড় একজন মানুষ মুসলমান হয় দিন এল্লাইয়া এই ইতেরার নাম নিনরা হয় দিরে মুসলমানিয়া ইতেরার লইরে তামাম পৃথিবী গর্ব করে দে। তোমার রুমর ভাড়া 1000 নি, আর 1000 ইবার প্রতিবেশী বনিতে দিয়ে নলে তাহলে রুমর আর গানের ভাড়া ডবল দে। দেখিও নি প্রতিবেশীর কষ্ট নদন, মানুষেরও কষ্ট নদন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করি তো খবরদার তোমার রাস্তা পায় আড়ি যাবে সত্যি রাস্তার হান্ডাত ফেসাব ন করি, গাছতলা ফেসাব পেহানা ন করি কিয়া কেলা হই গে আমাদের রাস্তার হান্ডাত যদি এনে ফেসাব করতে বউ গিয়ে দেয়, কিন্তু মানুষ চলাফেরা করিব তো দুর্গন্ধর কারণে মানুষ কষ্ট হয়ে যায়। অনেক ছায়াদার গাছর নিচে পেশাব করিও পেহানা করিও, অনেক মানুষ আছে দে বিভিন্ন সময় ক্লান্ত হইরে একে ছায়াদার গাছর নিচে বইতে চাইব, এটা যদি পেহানার গন্ধ উঠে মানুষ কষ্ট হয়ে যায়। ইসলাম ধর্ম ফুরও যদি শিক্ষা আট দ্বারা আরেকজন কষ্ট নব, আট দ্বারা আরেকজন কষ্ট নব, উত্তম চরিত্রের পরিচয় দিয়ে এটা আল্লাহ আগে নিজের মুসলমান বানাও। মুসলমান বানান মানে কি শুধু নামাজ পড়লাম রোজাতে কেমন করিম জহাদ দিম শুধু ইন যথেষ্ট হইতে নয়, পরিপূর্ণ মুসলমান হইলাই নামাজ লাগিব, রোজা লাগিব, হজ যাকাত ইন লাগিব, পাশাপাশি আর জুবানে আর আতে টেঙে আর হতায় হাজে অপরজন যেন কষ্ট না পায় ইয়ানো সবসময় খেয়াল রাখা। আট দ্বারা যেন আরেকজন কষ্ট না পায়, আট দ্বারা যেন আরেকজন কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীত কোনো কিয়ার কষ্ট না দে এতুন আর তুন শিক্ষা লওয়া করিব দে। আর যেই নবীর উম্মত সেই নবীর 63 বছর জিন্দেগীত যদি কোনো কিয়ার কষ্ট না দে দয় আই কেল্লা মানুষের কষ্ট দিও, আই কেল্লা শুনছুন মা বাবারও কষ্ট দিও, আই কেল্লা শুনছুন ভাইয়েরও কষ্ট দিও, আই কেল্লা শুনছুন উস্তাদেরও কষ্ট দিও, আই কেল্লা প্রতিবেশীরও কষ্ট দিও। অজ্ঞ মানুষ ইবার দ্বারা যদি কোনো কিয়া কষ্ট না পায় মানুষ ইবে মারা যাওয়ার পরে মানুষ বেগুন কান্দে সেইন। ভালো চরিত্রের মানুষ যদি এতেকাল হয় ইবার দ্বারা জিন্দগি কোনো কি এখন মানুষ কষ্ট না ভাই, ইবে মারা যাওয়ার পরে মানুষ বেগুনে কান্দে খোদা বেচারা মারা গেল। বেশি কম মানুষ আছে কোনো কি আর কোনোদিন কষ্ট না দৌড়ে। আর আজ যদি হতায় হাজে 1000 আটটে বসতে 24 ঘন্টা 1000 যদি মানুষেরও কষ্ট দিয়ে দেয় মারা যাওয়ার পরে কি হইবে দে হয়তো মরে গিয়েও হন ঠিক নয়, কিন্তু বেশি মানুষেরও কষ্ট দিয়ে কিন্তু ফইলা হইবে তো হন নামাদে ফইলা হইবে তো হন ঠিক নয়, মরে গিয়েও হয়তো হন ঠিক নয়। তো হন ঠিক নইলে হর কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দে হন মানুষ মারা গিয়ে ইবার ভালো জিনিস জিন আছে ইন জিকির করিবে দিন স্মরণ করিবে দে, ইবার খারাপ দিক জিন আছে খবরদার ইন স্মরণ করিবে ইন নহবে। উযকুরু মাহাসিনা মাউতাকুম তোমরা মৃত ব্যক্তির ভালো জিনিস জিন আছে ইনরে স্মরণ করিবে দে, খারাপ পিন স্মরণ করিবে। তো অন্য যদি মানুষের কষ্ট দিয়ন দয় হন গম নয় হইয়েরও ই হইলে গদ মুখ হইবে তো কি হন গম নয় কিন্তু হইতে দে হইলে হ দুজুর সৈন্য বাড়ি দেরি ইন আর খ্যাং করি সহ্য করি না বাড়িয়ে হ দায় বাধ্য যদি করিব লাগে আনলে আইতার নামাইতাম ইতারে গেল এল্লা হয় বললা। সহ্য গরানির মাদ্দা জিবে আছে, সহ্য গরানির যোগ্যতা জিবে আছে, ইবে নতুন আগতে অর্জন করা বলে
জিয়ানিয়ান লইরে যদি অনে ফাট ফাট যদি গরম হয়ে যান বুঝে জিয়ানিয়ান লইরে যদি অনে সবসময় প্রতিশোধের মেজাজ তাহাদ হয়, বদলানোর মেজাজ তাহাদ হয়, পৃথিবী চলতো না। দুনিয়ান চলত দে কি হব, কিয়ার তুন গরম হলে কিয়ার তুন নরম হয়ে যায় একেবারে। কিয়াই যদি আতিককে হঠাৎ আওয়াজ বড় গিয়ে আর একজনের তুন নিচে হয়ে যায় করিব, তো শান্তি বোঝে। গড় তো যাইও না, আতিককে দেখা যাতে বড় ভাই গরম গিয়ে মেজা ভাই জিবে আছে, মেজা ভাই ছোট ভাই আর জোন আছে, নতুন নরম হয়ে যায় করিব। এই নামাতিস আবদ্ধা গরমই ইতে আবদ্ধা কিনা আবদ্ধা হবিল নামাতিস মাঝো দি। আবার অনেক সময় দেখা যাচ্ছে মেজা ভাই গরম গিয়ে বড় বড় তো মাথা রাগুড়ি গিয়ে মাথের এত বড় জিবে আছে ভাই বড় পোয়া লাগতে না, তুই ছোট হয়ে যাবে, তোমার আওয়াজ কন্ট্রোল করো। কিয়া এলে দুইজন মানুষের মাঝখানে যদি ভুল বোঝা বুঝি হয়, তৃতীয় জন তাহাতে বলে শতান, তো শতানে যে উস্কাই দেখে কি হয় দে ওটা তুই ডর বাই আল্লাহ কি হ্যাঁ ইতে তোর গুড়ানো হ্যাং করে তোর বহত দে তুই দুনিয়ার তাই লাভ কি চিনি হেবার আন্ধ চিনি ওটা এলে হয়তো মানুষ সমাজ নামাতর এলে নেই বাধ্য হয় জনের বাধ্য মানে দুজনের মাঝখানে কি লাগাই দেন ফেঁস লাগাই দেন খুঁজা এত বাধ্য হয় বেশ করতো নি এই বাধ্যত্ব করানো করে ইয়া ফেসবুকে করে দে ইয়া খুঁজা লাগাই দে কি ফেসবুক হোক না নিয়ে ফেজর বই রি এবার কি হয় দে খানা তো ফেসবুক এ ফেসবুক মানে ফেসবুক এই ভাই লাগাই দে এককালীন লাগাইতে তো মানুষ ইয়ে মানুষ খুব কম লাগাই নিয়ম দে দুনিয়া চলিবল লাই সিস্টেমের ও চলিবল লাই একজনের তো আরেকজনের কিছু না কিছু সাথ দিয়া পারিব ব্যাগগুনে প্রত্যেকজনের গান যদি এর পরিপূর্ণ একবারে কমা হক আদায় করে লইতে চাইলে আমার হাই জায়গাটা হইব সহ্য হইব কেলে দুনিয়া হয় ইয়ানোর মধ্যে শুনি গিয়ে পরিপূর্ণ না পাই তাহলে গরম মধ্যে অনেক সময় দেখা যাবে তো বো গরম গিয়ে ডর ডর করে মাথা তিবার হবে দেই যা হওয়া পরে হ আওয়াজ করার বাইরে না যাবে তোর তো জিম মনে হয় হ আয় না মারতে শুনি দেখতে বসার দূর হই না মাতি তাইবেন হ্যাঁ তুই কে মাতি দি তুই কি তুই হাজি তোরা এমনি দে এ হই রে যদি অনউচ্চন দেয় এবার ইবা বড় করে হয়ে গেলি তুই হন তোরা চিনি নে হ্যাঁ তুই কেন হলে এবার হদিতে দিয়ে মিয়ে তিন হদ দেশায় সরবত হয় না আল্লাহ মাফ করুক দেবেন সংসার ভাঙি বেগিন যে এই রাগারাগি তুল গুছি কি রে কি সাত না দেওয়ার কারণে দুনিয়ার মানুষ বেগুন যদি বেসন হইলে কিনে না তাহলে চলিব কেন যদি বেগুন বাজারের মধ্যে মাছ লইয়ে দে কাস্টমার নাই তুই তো হারে বেশি বেগুন কিনিতে গিয়ে দে বেসন নেই হাত কিনিবি আল্লাহ হতে না কিয়ারা তাই আয় কিনাইম কিয়ারা তাই বেসাইম কিয়ারা আয় লই লইয়ে রে বাজারত বগারে দিম আর কিয়ারা টিয়া দিয়ে রে ব্যাগ লই বাজারত পাঠাইম এই তুই বেচিবি তুই কিনিবি তোর টিয়াই তারা যাইব ইতে চল তোরা আইব এই দুনিয়ার সিস্টেমের মাধ্যমে পৃথিবী যেন কিয়ামত পর্যন্ত চলিব ব্যাগুন বেসন নইলেও দেশ নচলিব ব্যাগুন কিনে নইলেও দেশ নচলিব ব্যাগুন একসাথে গরম হইলে পৃথিবী যেন ধ্বংস হয়ে যাবে তাহলে একে অপরের সাতদন একে অপরের চশমা পুষি গরম এমনকি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দেয় কত অনহনিকের কর্জ দিও কি দিও টিয়া উদার দিও এখন আজকাল উড়ি গিয়ে যদি খেললে এর কারণও আছে আর দেশের মধ্যে মানুষ সুদর হারবার বাড়াই হেলে মানুষের কর্জ দেওয়ানোর সিস্টেমই উড়ি গিয়ে ইয়া হজ দিলে ঠিক টাইমে ন দে ইনারা ভুক্তভোগী তারা জানে কৈফিয়ত দিয়ে ভরে দেয় আয় জনের ধরন না জনের টিয়া দিয়ে লাগিয়ে দিয়ে দিয়ে হতে দিবি এক মাস বাদে এক বছর বাদে খুঁজি দো হত দে তো তুই টিয়া খেললে লাগে দে হ্যাঁ খেললে লাগে দে আর তো তোরা আবার কৈফিয়ত দিয়ে বলি ট্যাং করতে করতে সমাজ তুন খরজাইয়া হাসানাই উঠে গিয়ে সুদর হাস হারবার বাড়ে গিয়ে রসুল ফরমাত দে মান আনজারা মুসিরান আও ওয়াজা আনহু আযাল্লাহু আল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হনিকে হনা একজন মানুষের কর্জ দিয়ে
খরচ দিয়ে উপর নির্দিষ্ট টাইম দিয়ে সদা আয় তো 5,000 টাকা লই দিও না আগামী মাসের 10 তারিখ দিয়ে এখন 10 তারিখ আইবার আগে 9 তারিখ দিতে আবার আসি সদা আর 10 দিন সময় দিয়েছে না ফারিদ দি ঘর তো খরচ বেশি বেগুন তো অসুখ হরডল্লে আটিয়াই নে ফারিদ দিয়ে আয় আগামী হালিয়া তোর টিয়া দিবার ডেট কিন্তু দিনে ফারিদ আর 10 দিন সময় দিবি না ইসলাম কেন সুন্দর ইয়ে না আর বিপরীত করি বিলেই দে ইয়া খনিকের টিয়া দিলে বিশেষ সারা টিয়া উসল করে পারে এগোজা কি দে তারিখ দে হালিয়া লইস এমাস বাদে লইস ফৌরু লইস টিয়া কিনে লাদ দে হিউ টিয়াটা তোর নজুনি আসি এবার বিচার বই সালিশ বই ইয়ে জামিন বনিয়ে রে ওটা মাসে 500 তুলিও দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মান আনজারা মুসিরান খনক গরিব মানুষের খনিকে সুযোগ দিয়ে খরচ লইয়ে তো টেম বাড়া দিয়ে আচ্ছা তুই না বাড়া যে তার 10 দিন বাদে দিস আও ওয়াজা আনহু হজ্জ দিয়ে রে হজ্জ যাতে আদায় করি 10,000 লইয়ে 10,000 দিয়ে তুই যে বেশি দিয়ে ওটা তুই তো বহুত গরিব মানুষ হাত টিয়া লাগে লইয়ে জেরি ধর এই 2,000 করে দিয়ে তুই নদিস আর তুই লগই এল্লা হই রাসূল ফরমাত দে আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু কিয়ামতের ময়দানত যেদিন কোন প্রকারের ছায়া না থাকবে এদিন ওই ব্যক্তি জিবে কর্জদাররে আর ঠেম লম্বা করে দিয়ে অথবা কর্জ যেদুন লইয়া তুই কিছু সময় দিয়ে তুই এদুন দিস এদুন নদিস এটা আল্লাহ এবারে কিয়ামতের ময়দানত আরশ আজিমের নিচে ছায়া দান করিবে সুবহানাল্লাহ বেগিন ইসলামের শিক্ষা মানুষ হল সুযোগ দন মানুষ হল সহযোগিতা করন মানুষ হল উদারতার পরিচয় দেন মানুষ হল জিয়া নিয়ে হজ্জা করন বাড়াবাড়ি করন ইয়ান ঠিক নয় ধর্মীয় ব্যবহার একেবারেও ঠিক না ইয়ান দ্বারা মানুষের দিল আঘাত আইয়ে মানুষের মনত কষ্ট পায় মানুষের মনত কষ্ট দেওয়া মানে ইবা কোনোদিন প্রকৃত মুসলমানের পরিচয় নেওয়ার তাহলে আল্লাহ দে ও ইমানদার তোমরা আল্লাহরে ভয় করো যেভাবে ভয় করা পরে অন্তত যেদ্দুর সাধ্য আছে নিজের সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করো মুসলমান অনসারা মৃত্যুবরণ করিবা মুসলমান বেল্লাই টুনি লাই বোধ 500 মুসলমান বেল্লা টুনি লাই বোধ হব 500 1 নম্বর টুনি হয়ে দে আল্লাহ এক আর নবী শ্রেষ্ঠ এবং শেষ রসুল ইবই 1 নম্বর টুনি 2 নম্বর টুনি হয়ে দে নামাজর 3 নম্বর হয়ে দে জাকাতর 4 নম্বর হয়ে দে রোজার 5 নম্বর হয়ে দে হজর শুধু টুনি দিয়ে রে গণ নয় ওই মাঝে একটা করে কি দিয়া করিবি পার্টিশন দিয়া করিব সেরে কিনে তুই বেড়া দিয়া হইবি কি প্রকৃত মুসলমান হইবেলাই একজন মুসলমান হইবেলাই বলিয়ে রে নিজের মুকুট দ্বারায় আতর দ্বারায় হতায় সাজে অপর কোনো মুসলমান কষ্ট না পাইবেন নইলে সেরে কিনে গিরে হোগি হই টুনিও মজবুত আছে গিরে হোগি হই ইয়ান পরিপূর্ণ কর মানুষত্বন আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস নামাজ জাকাত রোজা হজ ইনো আছে ইবে চলা চরিত্রের মধ্যে ইবে দ্বারা খনিকে কষ্ট না পাই ইবে পরিপূর্ণ মুসলমান ও পরিপূর্ণ কর ইবে পরিপূর্ণ মুসলমান আল্লাহ আরা বেগুনরে পরিপূর্ণ মুসলমান বনি যাবে তৌফিক দান করো আমিন সুম্মা আমিন।